আজকে মর্জিনা সকিনা থেকে হয়ে যাব ক্যাটরিনা। সেটা হলো কিছুদিন আগে আমার এই মেকওভারের ছবিগুলো আমি পেজে পোস্ট করার পরে এক ভাই কমেন্ট করলো যে মর্জিনা সকিনা থেকে শেষ পর্যন্ত হয়ে গেল ক্যাটরিনা। তো যাই হোক, অসুবিধা কি, একটু মেকআপ টেকআপ করে যদি ক্যাটরিনা কাছাকাছিও যেতে পারি, ইটস ওকে ফর মি, তাই না? কে না চায় ক্যাটরিনা হতে, এত বড় নায়িকার মতো হতে। তো যাই হোক, ক্যাটরিনা হতে না পারি, কাছাকাছি তো গেলাম মেকআপ করে তাও। তো আমার এই মেকওভারে আমি কিছু চেঞ্জেস আনিয়েছি, অ্যান্ড আই লাভ টু ডু এক্সপেরিমেন্টস। ওই জন্য হচ্ছে আমি কখনো ক্লায়েন্টসের উপরে এক্সপেরিমেন্ট করি না, বাট আমার ফেসে আমি এক্সপেরিমেন্ট করি। আমি বলতে বলতে গেলে আর্টিস্টের যেমন হচ্ছে একটা ক্যাটাগরি থাকে না, আমার ক্যাটাগরিটা হচ্ছে কি আমাদের ফেস, এই যে মনোলিড, আই লুকগুলো থাকে, তারপর হচ্ছে আমাদের যে এশিয়ান যে চেহারাগুলো থাকে, এগুলোর উপরেই আমার কিন্তু কাজ। হ্যাঁ, আপনি যদি বলেন যে অমুকের মেকআপগুলো তো প্রায় সেম, আসলে আমার কাজগুলোই তো করি আমি আমাদের নাক বোঝা যাদের তাদের উপরে, তাই না? আমি আমার মানে চিন্তা থাকে যে কিভাবে আমি আমাদের ফেসে, আমাদের মতো ফেসের মধ্যে আমি কিভাবে মেকআপটা আমি করাতে পারি। আমার চিন্তাধারা কিন্তু এরকমই। বাঙালিদের চেহারাগুলা যারা থাকেন তারা তো এত সুন্দর হয়ে থাকেন, নাক খুবই সুন্দর, চোখ খুবই সুন্দর, তাদেরকে যেভাবেই মেকআপ করে না কেন এত সুন্দর লাগে বলার মতো না, সেটা আমি বারবার বলি। কিন্তু আমাদের দেখেন, চোখ, নাক, ঠোঁট সব কিছুতেই, জল আইন বলেন, সব কিছুতেই এত এত কি বলবো, এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকি আমরা, যে এগুলোতে মেকআপ করাটাও একটা আর্ট বলা যায়। তো আমার এই যে কন্ট্রোলের সিস্টেমটা দেখলেন, আমার আমার যেহেতু জ লাইনটা হচ্ছে একটু কী বলবো ডিফারেন্ট, ওই কারণে আমার সাথে এই কন্ট্রোলটা খুব যায়নি বলা যায়। হ্যাঁ, তো আমি এক্সপেরিমেন্ট করতে, যেটা বললাম, এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম। হয়তো আমার চেহারার সাথে না গেলেও অন্য চেহারা যাদের একটু মোটা, ডাবল চিন থাকে, তাদেরকে হয়তো এই কন্ট্রোলটা করলে ভালো লাগতো। অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি যে ট্রেনিং করেছিলাম 10 দিনের বিউটিফিকেশনের উপরে, সেখান থেকে আমাকে কিছু প্রোডাক্ট ওরা, আমাকে না সবাইকে হচ্ছে গিফট হিসেবে দেয়। তো সেখান থেকে কি কি জিনিস পেলাম সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো। খুব বেশি না, একটা হেয়ার সেটিং স্প্রে, যেটা আমার খুব বেশি ভালো লাগে না, এটা হার্ড স্প্রেও না, খুবই লাইট স্প্রে, হেয়ারটা হোল্ড করে না। দেন একটা অ্যাপ্রন পাই আমি, আর সবচাইতে ভালো লেগেছে একটা নেল কিট। হ্যাঁ, যেটাতে দিয়ে আপনারা পেডিকিউর ম্যানিকিউর সব কিছু করতে পারবেন, আমার এটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড একটা কাঁচি, চুল কাটার কাঁচি, আর একটা কম্প, যেটা দিয়ে আপনি হেয়ার কাট করতে পারবেন। অ্যান্ড একটা স্ক্রাব, একটা, এটা কি হার্বাল টাইপের স্ক্রাব ছিল, আমি এখনও ইউজ করিনি, ইউজ করে হয়তো দেখব। এরপরে ভালো লেগেছে হচ্ছে কিস বিউটির আম, একটা ফুল মেকআপের সেট, আই শ্যাডো আছে, অ্যান্ড কিছু হাইলাইটার আছে। তো এটা দিয়ে হচ্ছে আমার আই লুকটা আজকে আমি ক্রিয়েট করব। যা যা ক্রিয়েট করছি সেগুলো সবগুলোর কালারই কিন্তু আমি না, কালার যখন আই লুকগুলো ক্রিয়েট করি তখন আমার কালারগুলো মনে থাকে না। আমার মনে হয় যে এই কালারটা দিলে আমার এই লুকটা আসবে, ওই কালারটা আসবে, আমি ওভাবেই আমি মেকআপটা কমপ্লিট করি আর কি। তো আজকে খুবই লাইট মেকআপ করছি আমি। অ্যান্ড আমার এই যে চোখগুলো যে ছোট ছোট, এগুলাতে আপনি মোটা করে আইলাইনার দিলে ভালো লাগবে না, আমাদের চোখে মোটা করে আইলাইনার দিলে ভালো লাগে না, যেহেতু আমাদের আইলিডটা হচ্ছে অনলি ওয়ান পার্টে থাকে, যার কারণে হচ্ছে আমাদের ডাবল লিড থাকে না। হ্যাঁ, ডাবল লিড না থাকার কারণে আমাদের আইলাইনার সিস্টেমটা একটু অন্যভাবে করলে আমার মনে হয় যে, আমি শিখেছি, আমি এটা একটা থাইল্যান্ডের মেকআপ আর্টিস্টের কাছে আমি এটা দেখেছিলাম, ছোট্ট একটা রিলে আমি দেখেছিলাম, সেখান থেকে আমার এই নলেজটা আমি নিয়েছি। তো আমি আইলাইনারের সিস্টেমটা হচ্ছে এমনভাবে দিয়েছি যাতে আমার কর্নারে হচ্ছে একটু মোটা করে লাগে, অ্যান্ড আউটার কর্নারে একটু মোটা করে লাগে, ইনার কর্নারে একটু ছোটো করে লাগে। কারণ আমি যদি ইনার কর্নার থেকে আউটার কর্নারের পুরোটাই যদি আমি মোটা করে দিই তাহলে দেখতে একদমই বাজে লাগবে। দ্যাটস ওয়াই আমি ওভাবে মোটা করে দিইনি, আমি জাস্ট হচ্ছে একটু সিস্টেমে করে হচ্ছে আমি আইলাইনারটা দেওয়ার চেষ্টা করেছি, অ্যান্ড ওটা স্মাচ করেছি আইশ্যাডো দিয়ে, যেটা চোখ খুললে হয়তো একটু বড় লাগে, অ্যান্ড চোখ বন্ধ করলে হচ্ছে আইলাইনারটা খুবই সুন্দর করে দেখা যায়। অ্যান্ড আমি এখানে আমার মেকআপটা কমপ্লিট করছি রেভলিউশনের
ব্লাশন দিয়ে। অ্যান্ড হাইলাইটারটা আমার খুবই পছন্দের। আমি একদিন আপনাদেরকে দেখাবো যে আমি কিছুদিন আগে একটা ব্রাইড দেখেছিলাম ফেসবুকে, তার পুরা গালটা না জ্বলে যাচ্ছিল, হাইলাইটার দেওয়ার কারণে জ্বলে যাচ্ছিল। তো এটা কেন হয় সেটাও আমি কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করবো। এখন খুবই প্রচুর ঠান্ডা পড়েছে, যার কারণে আমি একদম কোনো টিউটোরিয়ালে আমি ক্রিয়েট করতে পারছি না। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমার একদম পুরো আমার পেজে যা দেখবেন ভিডিওতে পুরো সবগুলোই কিন্তু আমার একদম আনফিল্টার্ড। আমি এক ফোঁটাও ফিল্টার ইউজ করি না, একদম র ভিডিও যাকে বলে, ক্যামেরায় যতটুকু আসে ততটুকুই আমি আপনাদেরকে দেখাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, শোনার জন্য।